তিনি সরকারের কোনো উচ্চ পদে চাকরি করেছেন। তিনি জনগণের সাথে মেশার যে তার একটা কি বলা যায় এটাকে, তিনি যেভাবে মিশতে পারতেন এটা অন্য রাজনীতিবিদরাও ঠিক সেভাবে পারতেন না। মানুষের নাম মনে রাখতে পারতেন, জিজ্ঞেস করতেন কেমন আছেন, কোথায় কি পরিস্থিতি। জনগণও কেন যেন তাকে খুব আপন ভাবে গ্রহণ করত। তিনি যেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন সেদিন কিন্তু দলের কোনো সুদিন ছিল না। দলের একটা দুর্দিনে তিনি ঢাকার কাকরাইলে বিএনপির তৎকালীন সময়ে নির্বাচনী কার্যালয়ে তিনি যোগদান করেছিলেন। আমার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল সেদিন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা। ম্যাডাম বেগম খালেদা জিয়া অফিসে আসলেন, আমরা শুনতে পাচ্ছি একজন যোগদান করবেন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যোগদান করবেন, কিন্তু তিনি কে এটা আমরা কেউ জানতাম না। হঠাৎ দেখলাম একজন আমার সমানই উচ্চতা হবে এরকম একজন ছিমছাম ব্যক্তি, তিনি খুব ধীর পায়ে তিনি বেগম খালেদা জিয়ার রুমের দিকে এগিয়ে গেলেন। বুঝলাম যে তিনি যোগদান করবেন। তখন আমি তাকে সেভাবে চিনতাম না। সেই সময় আমাকে তখন পরিচয় করিয়ে দেওয়া হলো। আমার সৌভাগ্য হয়েছিল তিনি যেই দলের প্রাথমিক সদস্য পদের কুপনটি কেটে দলে যোগদান করেছিলেন, সেই কুপনটি আমি ফিল আপ করে দিয়েছিলাম এবং মোশাররফ সাহেব নিজে সেখানে স্বাক্ষর করেছেন। বেগম খালেদা জিয়া নিজে স্বাক্ষর করে মোশাররফ সাহেবকে দলে যোগদান করিয়েছিলেন। সে থেকে তার সাথে পরিচয়। আমি তখন দলের সহদপ্তর সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলাম। প্রায় প্রায় অফিসে আসতেন, এসে নীরবেই আমার সামনেই বসতেন বা পাশেই বসতেন চেয়ারে, আমি যে রুমটায় বসতাম। তিনি তখন দেখাতেন যে ফাইলগুলো এইভাবে গুছিয়ে রাখতে হয়, ফাইলগুলো এইভাবে যদি থাকে পুরোনো কাগজ খুঁজে পাওয়া যায়। ওনার কাছ থেকে কিন্তু আমি অনেক কাজ শিখেছি। ওনার সাথে আমার ঘনিষ্ঠতা সেখান থেকে শুরু। পরবর্তীতে যখন তিনি এমপি মন্ত্রী হলেন 2001 সালে, তখন খুব ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে। 2001 সালের নির্বাচন শেষ হয়েছে, কিন্তু মুক্তাগাছায় একটি বা দুইটি কেন্দ্রে বোধহয় নির্বাচন স্থগিত ছিল। পরের দিন বা তার পরের দিন হয়তো ক্যাবিনেট গঠন হবে। আসলে আমরা বসে উনিও আফসোস করছিলেন যে কি যেন হয়, পূর্ণাঙ্গ নির্বাচন